দু জাহানের সরদার ডাক দেয়া বলে, হে আয়েশা, আমার ভাই ইউসুফকে জুলাইখা যেমন ধোঁকা দিয়েছিল, তুমিও আমাকে ধোঁকা দিবার চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চাইতে বেশি তোমরা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার মাধ্যমে আবু বকরকে জানালেন। আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম কান্দে, আবু বকরও কান্দে। সাহাবায়ে কেরামের মন সাক্ষ্য দিয়া ফেলছে, আল্লাহর হাবিব যেহেতু অসুস্থ ইমামতি করতে পারতেছে না, আবু বকরের পিছনে আমরা দাঁড়ায় গেলাম। আমাদের মন সাক্ষী দেয় আল্লাহর হাবিবের পিছনে জিন্দেগিতে মনে হয় আর নামাজ পড়া হবে না। হযরত আবু বকর ইমামতি করতেছেন, অন্যান্য সব সাহাবীরা পিছনে দাঁড়ায় নামাজের ইক্তেদা করলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর পাশের হুজরাখানায় অবস্থান করতেছেন। এখন যেখানে আল্লাহর হাবিবের কবর রওজা হাতটা আছে, এটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আম্মা জান আয়েশা বলতেন, আমার সবচাইতে কাছের পাওনা হলো, আমার সবচাইতে অহংকারের বিষয় হলো, ফখরের বিষয় হলো, আমার হুজরাখানায় আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলেন, আমাকে একটু উঁচু করে ধরো। কাহারো উপরে ভর দিয়ে একটু মসজিদে নববীর দিকে নজর দিয়া তাকাইলেন। নামাজের দৃশ্যটা দেখা আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসলেন, আবার হঠাৎ করে কাঁদতে আরম্ভ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদতেছেন, কি হয়েছে আপনার, কেন কাঁদতেছেন? আল্লাহর হাবিব বলে, তোমরা জানো না আমি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে আমার রক্ত গেল, তায়েফে রক্ত ঝরলো। তোমরা জানো না আমি কত কষ্ট করেছি এমন নামাজের ইমামতি করার জন্য, আমি কত কষ্ট করেছি এমন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন নামাজ পড়তেছিলেন। আবু জাহেল ওটের নারী বুড়ি পয়গম্বরের মাথার উপরে চাপায়া দিয়েছিল। দু জাহানের সর্দার নামাজ কমপ্লিট করলেন, ওই নারী বুড়িগুলো সরাইলেন, ঠিক আছে, কিন্তু এর ভিতর থেকে বের হওয়ার পর চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ অনেক ওজনের জিনিসটা মাথার উপরে ছিল। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক কষ্ট করেছি। তায়েফের মানুষদেরকে নামাজের দাওয়াত দিলাম, ওরা মানে নাই, কালিমার দাওয়াত দিলাম, ওরা মানে নাই। আমি কত জিহাদের ময়দানেও মাইর খাইলাম, রক্ত ঝরলো আমার। আজকে নামাজ প্রতিষ্ঠা করতেছি, নামাজ প্রতিষ্ঠা করে নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম, সেই কষ্টের কথা মনে হয় আমি কাঁদতেছি। হ্যাঁ আয়েশা, তোমরা জানো না হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞেস করে, হে হাবিব আমার, আপনার উম্মতদেরকে কোন হালতে রাইখা আপনি দুনিয়া ছেড়ে আমার সান্নিধ্যে আসলেন? আয়েশা, আমি এই জন্য হাসতেছি, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলতে পারবো, ওগো মালিক, আমি অসুস্থ ছিলাম, আমি নামাজের ইমামতি করতে পারি না, কিন্তু আমার ইমামতিতে, আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, এই হালতে রাইখা আমি আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা বরকতি জায়গা। আল্লাহর হাবিব নাই,
আবু বকর দাঁড়ায় গেছেন, আবু বকর নাই ওমর দাঁড়ায় গেছেন, ওমর নাই ওসমান ইবনে আফফান দাঁড়ায় গেছেন, ওসমান নাই আলী দাঁড়ায় গেছেন, ওই সাহাবী মারা গেছে আমির হামজা দাঁড়ায় গেছেন, আরেক সাহাবী নাই আরেকজন দাঁড়ায় গেছে, সাহাবাই کرام দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাবেঈনরা নামাজের ইমামতি করেছেন, ওনারা চলে গেছে, তাবেঈনরা করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন, সালফে সালেহিনরা নামাজের ইমামতি করেছেন, ওনারাও নাই, শাহজালাল ইয়ামানিও নাই, শাহপারান ইয়ামানিও নাই, খাজা মাইনুদ্দিন চিশতি নাই, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি নেই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দুনিয়াতে নাই, পীর ইসহাক রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, ফুরফুরার হযরতটা নাই, কিন্তু বর্তমানের আল্লামা আহমদ শফি সাহেব ইমামতি করতেন, উনিও চলে গেলেন, শাইখুল হাদিস চলে গেলেন, মুফতি আমিনীও চলে গেলেন, এখন কারা করবে? আল্লামা মাহমুদুল হাসান সাহেব ইমামতি করেন, আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব ইমামতি করবেন, আল্লামা মামুনুল হক সাহেব ইমামতি করবেন, আর কারা করবে? খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ইমামতি করবেন, আমার মতো ছোট নাখান্দা গুনাহগাররা ইমামতি করবে, কিয়ামত পর্যন্ত চলবে। এক লোক সামনে দাঁড়ায় নামাজ পড়বে, হাজার হাজার মানুষ পিছনে দাঁড়ায় ইক্তিদা করে নামাজ চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো আমরা মসজিদে নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানেও নামাজে দাঁড়ায় যাইতেন। যুদ্ধের ময়দানে নামাজের মাসআলা হলো, এখনো মুসলমান যখন যুদ্ধ করে তখনও নামাজ পড়ে। মুসলমান যোদ্ধা তো তাকেই বলা হয়, গোলাগুলি চলতেছে কিন্তু নামাজ কাজা হবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলেন। যুদ্ধের ময়দানের মাসআলা হলো দুই গ্রুপ, দুই ভাবে নামাজ পড়বে। 10 জন মানুষ যদি যোদ্ধা হয়, এর ভিতরে 5 জন নামাজে দাঁড়াবে, আর 5 জন যুদ্ধ পরিচালনা করবে, আবার 5 জন নামাজে দাঁড়াবে, বাকি 5 জন পাহারাদারি করবে, যুদ্ধ পরিচালনা করবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো ভালো সুস্থ মানুষ নামাজ পড়ি না, আমরা সুস্থ বেহুদা চাইস্টলে বসে আড্ডা মারে, চাইস্টলে বসে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আড্ডা মারছে, যখনই আজান হইছে বাড়ির দিকে চলে যায়, মসজিদের দিকে আসে না। এমন আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বারবার বলে গেছেন, আসসালাহ আসসালাহ। সবার উপরে কিন্তু আমাদের নামাজ ফরজ। নামাজ কয় ওয়াক্ত? শুধু জুমা না 5 ওয়াক্ত? আপনারা মনে করেন শুক্রবারে হুজুরে মুসল্লি বেশি দেখে অনেক খুশি? খুশি আপনি হতে পারেন, আমি খুশি না। আমরা ইমাম সাহেবরা খুশি হই ফজরের ওয়াক্তে এক কাতারের জাকাত যখন 5 জন মুসল্লি বেড়ে যায় তখন খুশি হয়, ঠিক না বেটি? শুক্রবারের শুক্র আলী আসল মুসল্লি না, আপনারাও দামি মাশাআল্লাহ, কিন্তু ফজরের ওয়াক্তে যারা আছে এটি হলো খাস মুসল্লি। ফজরের ওয়াক্তে যাদেরকে ইমাম সাহেব পাবে এরা হলো খাস মুসল্লি। আর এমনি উড়ে উড়ে আমরা শুক্রবারে যখন আসি, আবার কিছু মানুষ সমাজে এমনও আছে শুক্রবারও আসে না, বছরে একদিন মাঝে মাঝে জানাজা পড়ে আর মাঝে মাঝে ঈদের নামাজে যায়, নয়তো সমাজ থেকে বের করে দিবে তাই। এমন আছে না নাই? বহুত আছে, জুমাও পড়ে না, কোন দিন শুক্রবার সে জানেই না। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটা কি নফল না ফরজ? নামাজ পড়লে কি লাভ কি লস আরেকদিন বলবো না ইনশাল্লাহ, আজকে সময় পাইনি। আজকে শুধু এতটুকু বললাম, নামাজের গুরুত্ব অন্যান্য আমলের চাইতে কম না অনেক বেশি। নামাজ পড়া শুধু পুরুষের জন্য ফরজ, মহিলাদের লাগবে না? মহিলারা রোজার ব্যাপারে খুব কেয়ারফুল থাকে, নফল রোজাও রাখে ফরজের পাশাপাশি, কিন্তু নামাজের বেলায় অনেক অবহেলা, অনেক অবহেলা। এ মা বোনেরা, ও মা বোন, আপনারা পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজাগুলো রাখবেন, আর স্বামীর আমানতদারি করবেন। জান্নাতের 8টা দরজা দিয়ে আপনাকে ডাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ
গুরুত্ব সহকারে সুন্নত তরিকায় ওযু এবং নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।